আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা পোলাও স্পেশালভাবে আমি যেভাবে বানাই। এদিকে আমি চিকেনের লেগ পিস নিয়েছি, হাড্ডি ছাড়িয়ে। এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দেবো। এখানে জিরা, ধনিয়ার গুঁড়ো, তারপরে গরম মশলা, হলুদ গুঁড়ো আর টিক্কা মশলা দিয়েছি, যেটা তান্দুরি টিক্কা মশলা বলে, ওটাই দিয়েছি। আর এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। সব ভালো মতো মিক্স করার পরে এখানে আমি 1.5 চামচের মতো লেবুর রস দিয়ে দেব। দিয়ে আবার ভালো মতো মিক্স করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিতেছি। ফ্রাই প্যানে জিরা, জয়ফল, জয়ত্রী, লং আর এলাচ। আর এখানে পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে আবার ভালো মতো একটু মিক্স করে নেব, যাতে যে কাঁচা স্মেলটা ওটা যাতে চলে যায়। এখন আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, সেটা এখন দিয়ে দেব। আর এখানে আমি চনা ইউজ করেছি। চনাটা দিলে একটু বেশি টেস্ট লাগে, তাই আপনারা দিতেও পারেন, নাও পারেন। এখন চনা দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিলাম, ভাজা ভাজা টাইপের করে নেব। আর এখানে যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি অপর চুলায় চিকেনটা ভেজে নিচ্ছি, যেটা মশলা জড়িয়ে রেখেছিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর এদিকে তো চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা আমি উল্টিয়ে দিচ্ছি, ওই পিঠ যেহেতু হয়ে গেছে তাই। আর এখানে চালও প্রায় 70 থেকে 75% হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে, এখানে আমি চিকেন দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই তো 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে অনেক মজা হয়, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।